হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি। আজ যাব আমরা পেকুয়ায়, আমার বড় ভাইয়ের তার ব্যবসায়িক দাওয়াতে। পেকুয়ায় এর আগে একবার গিয়েছিলাম, আজ আবার যাচ্ছি। চলেন বন্ধুরা, তাহলে আজকে আমরা কী কী করি, কোথায় কোথায় যাচ্ছি, কেমনি কেমনি যাই, আপনাদের একটু দেখায়। আমরা সাধারণত নতুন ব্রিজ দিয়ে গিয়ে থাকি। আজকেও নতুন ব্রিজ দিয়ে যাব। আজকে অনেক জ্যাম রোডে, মনে হয় যেতে একটু লেট হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক বন্ধুরা, অনেকক্ষণ জ্যামেও আটকেছিলাম। অনেকক্ষণ জ্যামে থাকার পরে আবার গাড়ি চলতে লাগলো। চিন্তা করতেছি, সামনে একটা মসজিদ খুঁজতেছি, সামনে মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়ে আবার রওনা দেব। দেখা যাক। এবার আমরা সামনে একটা বাজারে নামলাম, কিছু নাস্তা নেব। ভালো একটা মিষ্টির দোকান খুঁজছি। এটা আমার বড় ভাই জুয়েল সাহেব, উনি খুঁজছে চারিদিকে কোথায় ভালো নাস্তা পাওয়া যায়। যাক, অলরেডি খোঁজা শেষ। এখন আমরা একটা দোকান সিলেক্ট করলাম, দোকানের নাম কাটাবন। এখান থেকে আমরা কিছু নাস্তা নেব, আর কিছু আমরা এখানে রেস্ট করবো। যাক, আবার রওনা দিলাম নাস্তা খেয়ে। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমরা যাদের বাসায় যাচ্ছি তার নাম মোহাম্মদ বদিউল আলম। সে একজন ব্যবসায়িক ফল বিক্রেতা, খুবই আন্তরিক। সে সবসময় আমাদেরকে দাওয়াত দেয়। তার অনুরোধের সুবাদে আমরা আজকে সেখানে যাচ্ছি। তার গ্রামটা অনেক সুন্দর, চারপাশে বিল আর বিল, অপূর্ব সৌন্দর্যের মরুভূমি। আমরা অবশেষে পৌঁছে গেলাম পেকুয়ায়। যিনি সামনে টুপি দিয়ে দাঁড়ানো আছে, ওর নাম মোহাম্মদ বদিউল আলম। উনি আজকে আমাদের এখানে দাওয়াত করেছে, পরে আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা আসছি, এই জন্য অনেক খুশি। যাই হোক, আমাদের গাড়ি একটু সাইড করে রাখি, এরপরে আমরা বের হয়ে বাসায় যাব। হ্যাঁ, বরিশাল ইশারা দিচ্ছেন আমাদেরকে নামার জন্য। আমরা এখন নামবো।
যাই হোক, গাড়ি থেকে নামি। এখন আমরা আস্তে আস্তে আমার বাসায় যাব। দেখা যাক আমাদের জন্য কি আয়োজন করেছে আজকে উনি বলেছে সাধারণত ওনার বাসায় আজকে মেজবান। ভাইয়া হেঁটে দেখতে চারপাশ আসলে অনেক সুন্দর একটা জায়গা। আপনার না আসলে অনেক মিস করবেন। ছোট ছোট কুটির ঘরের মধ্যে আসলে অনেক শান্তি। সাথে আছে আমাদের এখানে, আমাদের সাথে আসছে আমাদের কামরুল ভাই, আর আমাদের সাথে আসছেন ড্রাইভার। এখন যাচ্ছি, মনে হয় এটা হচ্ছে বদি সাহেবের বোনের জামাই আমাদের সাথে কথা বলতেছে এবং আমাদের অনেক কিছু এখানে সম্বন্ধে বোঝাচ্ছে, বলছে। আর চারপাশের তাদের প্রেক্ষাপট, বর্তমান অবস্থা সব আমাদেরকে বলছে। অনেক সুন্দর। পাশে মিষ্টি যিনি আসতেছেন হচ্ছেন জুয়েল সাহেবের ড্রাইভার। যাই হোক, আমরা এসে পৌঁছে গেলাম আমার বাসায়। দেখা যাক। জসিম ভাই, কি অবস্থা? আসেন ভিতরে যাই। 4 রুমের একটি ঘর, যা সুন্দর গোছালো। আমার জন্য উনি অনেক কিছু আয়োজন করেছে, অনেক খুশি। আসলে গ্রামের মানুষগুলা শহরের মেহমানকে অনেক খুশি হয়। আমাদেরকে বসার জন্য জায়গা করে দিল, আমরা বসলাম এখানে। আমরা খুবই খুশি। আমরা কামরুল ভাই, কি অবস্থা? বসেন। হ্যাঁ, কেমন লাগতেছে ভাই? আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেমন হয় লেবুর শরবত। হ্যাঁ, লেবুর শরবত সুস্বাদু না জসিম ভাই? সুস্বাদু অনেক। কামরুল ভাই শরবত নিচ্ছে। কে ভাই, কয় গ্লাস খাইবে শরবত? আমি খাই নাই অবশ্যই, আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম। তারপরে তরমুজ, বাকি সাথে লবণ, অনেক সুস্বাদু ছিল। কামরুল ভাই বাকি যাচ্ছে। এখন ভাত খাওয়ার পর্ব। দেখা যাক। তাহলে হাঁসের মাংস, দেশি পুকুরের মাছ, দেশি মোরগ, সাগরের চিংড়ি, এটা সাগরের চিংড়ি, ছাগলের মাংস, এটা কোয়েল পাখি, পুকুরের মাছ, মাংস, সাদা ভাত, বাটা মাছ, ডিম, সব তরতাজা মাছগুলা, এটা সুস্বাদু হবে।
অসাধারণ হয়েছে।